নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা মতো। আমার ওই দিককার মোটামুটি করে সকালকার সমস্ত বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে। তারপর সোজা চলে আসলাম ঘরটাকে একটু ভালো করে মুছে নিতে। আর ওই যে পাপোশটাকে ভালো করে ঝেড়ে নিলাম। আর এই দরজাটা লাগিয়ে রেখেছি একটাই কারণ হলো গিয়ে এই দরজাটার ভিতর দিকে না কিছুটা পেঁয়াজ রাখা আছে, তাই দুদিন ধরে এই দরজাটা আর খোলা হচ্ছে না। তবে ইচ্ছা আছে পেঁয়াজগুলোকে তার জায়গা মতো ভরে রাখবো, তারপরেই কিন্তু দরজাটা একেবারে খোলা হবে। যাই হোক, গল্প করতে করতে আমি এরই মাঝে কিন্তু এই যে ঘরটাকে মুছে নিয়েছিলাম। তারপরে আমাদের এই সিঁড়িগুলো থাকে, এগুলোকে হাতে একটু সময় নিয়েই মুছতে হয় বটে। কেন বলো তো, না হলে ওই যে সিঁড়ির কোণে কোণে অনেক ধুলো জমে থাকে, তাই হাতে একটু বেশি করে সময় নিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে এইদিকে চলে এসেছি, তারপর কুয়োতে কিছু কাচাকুচি সকাল সকাল কাজকর্মের আগে সার্ফ জল করে ভিজিয়ে রেখেছিলাম। সেই কাচাকুচিগুলো করবো বলেই প্রথমে কুয়োর থেকে জল তুলে গামলায় রাখছি। তবে জানেন তো, এখন কুয়োর থেকে জল তুলতে কাজ করতে ভীষণ কষ্ট হয়। তার একটি কারণ হলো আমাদের যে আগের কুয়োর বালতিটি ছিল, সেই বালতিটি একদম ভেঙে চলে গেছিলো। সেটি আর ব্যবহার করার মতো যোগ্য ছিল না। সেই কারণেই ডোডোর বাবা এই বালতিটি কিনে এনেছে। আপনাদেরকে আগে বলেছি কি না আমার খুব একটা বেশি মনে পড়ছে না, তাও আরেকবার আজকে বলে দিলাম। আর এই বালতি করে জল তুলতে ভীষণ কষ্ট হয় জানো তো, এতটাই হাঁপাই কি বলবো। তবে কি বলো তো, এই বালতি ধরে জল তুলতে অনেকটা সময় লাগে না, তবে খাটুনিটা একটু বেশি হয়ে যায়। যাই হোক, ওদিক দিয়ে দেখতে পেলে শ্বশুরমশাই চলে গেছেন মাঠের দিকে দুটি বালতি নিয়ে। ওইদিকে কিছু জল রোদ্দুরে দেবে, একটি হলো ডোডোর, আরেকটি হলো আমার শাশুড়ি মার স্নানের জল। আর আমি এদিক দিয়ে বেশ কিছুটা জামা কাপড় নিয়ে চলে এসেছি কাচা ধোয়া করতে। আমরা সকলেই জানি চৈত্র মাস শেষ, পয়লা বৈশাখ শুরু। আমাদের বাঙালিদের বাড়িতে এই চৈত্র মাসের শেষের দিকে ঝাড়া মোছা, তার সাথে কিছু ধোয়া কাচাও হচ্ছে। তবে আমি নিত্যদিন সমস্ত কাচাকুচিগুলো করি বলে আমার সেরকমভাবে কাচাকুচি বের হচ্ছে না। তাও কিন্তু এই যে বিছানার চাদরটি আজ কেচে নিলাম, আর সেরকমভাবে কিছু নেই কাচাকুচির মতো। ওই দিক দিয়ে আমার একটি নাইটি ছিল, ডোডোর কিছু জামা প্যান্ট ছিল, তার সাথে ওকে স্নানের পর গা মোছানো হয় ওই গামছাটি ছিল। তবে আজকে কাজগুলো অনেকটাই সকাল সকাল বেশ তাড়াহুড়ার মধ্যে হয়ে গেছে। আজকে আর কোনো রকম সকাল থেকে ব্লগ শ্যুট করিনি তো, তাই তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে গেল। আর ওই দিক দিয়ে জানো তো, আমাদের বাড়ির সামনে নীল পুজো হয়, তো ওখানে যেন ভীষণ জোরে ফুল সাউন্ডে বক্স বাজানো হচ্ছে। আর সেই সাউন্ডগুলো তো আমি দিতে পারছি না, কেন জানো তো, তাহলে হয়তো কিছু প্রবলেম হতে পারে সেই কারণে। আর এই দেখো, এই দিক দিয়ে আমি চলে এসেছি চাদরটাকে কাচা ধোয়া করে মেলে দিতে। তবে ওই দিক দিয়ে অনেকগুলো খড়ি দেখতে পাচ্ছ, ওই খড়িগুলো হলো শিম গাছগুলোই শিম হওয়ার পর গোড়া কেটে দিতে হয় চৈত্র মাস আসার আগের দিন, মানে ফাল্গুন মাসের শেষের দিন। তো কাটার পর ওরকমভাবেই গাছগুলো ছিল, শুকিয়ে গেছে। তারপর ওগুলোকে টেনে নিয়ে রোদ্দুরে দেওয়া হয়েছিল। তবে 1 মাসের মধ্যে মোটামুটি শুকিয়ে গেছে, তাই গাছগুলিকে এখন কাটাকুটি হচ্ছে। ওগুলো দিয়েই কিন্তু এই কদিন রান্না করব। তবে এবছর এটি নতুন নয় জানো, প্রত্যেক বছরই এরকমভাবে আমরা জ্বালাই। আর ডোডোকে বই নিয়ে বসিয়েছি, ও জানেন তো কিছুটা পড়লো, পড়ার পর যেই লিখতে দিয়েছি ও এখন আর স্লেট নিয়ে লিখতে চায় না, ও মেঝের মধ্যে দেয়ালে আঁকিবুকি লেখে। তবে সেটা পেন্সিল থাকে বলে আমি কোনো রকম ওকে কোনো বারণ করি না, ওর মনের মতো করে লিখুক। এতে যদি ও লেখাটা একটু তাড়াতাড়ি শিখে যায় তাহলে আমারই মঙ্গল হবে, সেই কারণে ওকে ওর ইচ্ছে মতোই চলতে দিই।
ওদিক দিয়ে কাজকর্ম শেষ হয়ে গেছে। সকালে রান্না শাশুড়ি মাই করছেন, আলু সিদ্ধ ভাত, আর আমি এদিক দিয়ে কিন্তু বিছানাটা পরিষ্কার করে জানলাটি খুলে নিচ্ছি। জানলাটি সকাল সকাল খুলে নিলে বাইরের রোদ্দুরটা হাওয়া বাতাসটাই ঘরে ঢোকে আর ঘরটাও বেশ সুন্দরভাবে ভাল লাগে। তবে জানো তো, প্রত্যেক দিনই এই বিছানা পরিষ্কার করার পর বিছানাটা দেখতে অস্বাভাবিক লাগে। তার সাথে যদি কাঁচা চাদর পাতা হয় তাহলে তো আরোই ভাল লাগে। যাই হোক, এদিক দিয়ে কালকে ডোডোর বাবা কাজে গেছিল, সেখান থেকেই কিন্তু ওকে কাজের বাড়ি থেকে এই লাউয়ের শাকগুলো দিয়েছিল। তবে কালকে রাতে এসেছিল, সেই কারণে শাকগুলো আর রান্না করা হয়নি, আজকের জন্য বাইরে চালের ওপরে রেখে দিয়েছিলাম। এগুলোকেই কাটাকুটি হয়ে গেছে, এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, স্বামীর ইনকাম কম হোক বা বেশি, আমরা যদি বিলাসিতা না করে সংসারটাকে একটু ভালোভাবে গুছিয়ে করতে পারি না, তাহলে দেখবে সংসারে কখনো অভাব আসে না। আর আমরা মেয়েরা যদি স্বামীর ইনকাম যতই থাকুক নিজেদের মতো নিজেরা অনেক দিক দিয়ে টাকাগুলো নষ্ট করি, তাহলে সেই সংসারে অভাব আসে। একটা রাজমিস্ত্রির সংসারও চলে, একটা জজ ব্যারিস্টারেরও কিন্তু সংসার চলে, তবে তাদের মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে। ফারাকগুলো হলো যেরকম ধরনের জানেন তো, ওই যে চাহিদা, বিলাসিতা, পাওয়া না পাওয়া, এই সমস্ত। তবে জানো তো, আমার মনে হয় যে যার স্বামী যতটুকু ইনকাম করে তার সাধ্যের মধ্যে ততটুকুই চলা উচিত। সেটা খাওয়া দাওয়ার দিক দিয়ে হোক, পোশাক আশাকের দিক দিয়ে হোক, বা সোনা গহনা অলংকারের দিক দিয়ে হোক। জানো তো, সত্যি কথা বলতে এখনকার পরিস্থিতি আমাদের এতটাই খারাপ, সেটা তোমাদের কাছে আমি যদি মুখ ফুটে বলি তবুও বোঝানো যাবে না ভাষায় প্রকাশ করে। ভীষণ সময়টা খারাপ চলছে। তবে সত্যি বলতে ভগবান মাথার ওপর সহায় আছেন বলেই দুবেলা দুমুঠো ভাত খেতে পারছি। সত্যি কথা বলতে জানো তো, যার কেউ নাই তার ভগবান আছে। দেখবে ভগবানই তোমাকে কোন দিক থেকে না কোন দিক থেকে বাঁচিয়ে রক্ষা করে দেবে। আর এই স্ট্যান্ডটা নিয়ে কিছুক্ষণ ধরে ব্লগ শ্যুট করছিলাম, ফড়িংটা একভাবে বসে রয়েছে, কিছু মতেই উঠছে না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ওই দিক দিয়ে লাউয়ের শাকটা আমার রান্না করা হয়ে গেছে, এদিক দিয়ে 5টা মতো ডিম আনা হয়েছে, একবেলা খাবো। তবে জানো তো, ডোডো ছোট মানুষ, ও তো আর বোঝে না সংসারে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর আশা করি ওকে আমাদের বোঝানোটাও উচিত নয়। তাই আমি কি করেছি, আমার ভাগের ডিম থেকে অর্ধেকটা ডিম ওর জন্য কেটে রেখে দিয়েছি, এতে করে রাতের বেলা খাওয়াতে আমার কোনো প্রবলেম হবে না। এখন যেহেতু ও খাওয়া দাওয়া শিখেছে, সমস্ত কিছু জানতে শিখেছে, টেস্ট বুঝেছে, সেহেতু ও নিরামিষ ভাত কিছুতেই খেতে চায় না। তবে হ্যাঁ, নিরামিষ ভাতের মধ্যে যদি আলু ভাজা তার সাথে ওর পছন্দের খাবারগুলো হয় তাহলে চায়। এটাই স্বাভাবিক, তাই না বলো? ওকে আগে ছোটোবেলায় বুঝতো না, জানতো না বলে যা পারতাম খাইয়ে দিতাম, তবে এখন বড় হয়েছে ওর মতো, ও খায়। তবে জানো তো, সবসময় ওকে আমি অভাবটা বোঝাই, যেই বাচ্চা দেখবে অভাব বুঝে বড় হবে তার মধ্যে কখনোই কিন্তু বিলাসিতা, বেশি চাহিদা থাকবে না। সত্যি কথা বলতে আমিও ছোট থেকে অভাবটা দেখেই বড় হয়েছি, তাই জানো তো আমার মধ্যে বিন্দুমাত্রটুকুও চাহিদা নাই, চাওয়া পাওয়া নাই এবং বিলাসিতা নেই। আমার মনে হয় যদি আমরা মিনিকেট চালের ভাত খেতে পারি, সেই মুখ দিয়ে সেই জায়গা দিয়েই কিন্তু সেই একই ভাত যাচ্ছে, তবে তার আকারটা ছোট বড় মোটা পাতলা হয়। সেটা কেন খেতে পারবো না, এটা ভেবে আমি সব সময় নিজেকে ইন্সপায়ার করি এবং চলার চেষ্টা করি। অবশ্যই প্রত্যেকটা মানুষের পরিস্থিতি যদি এরকম আসে, হাসি মুখে মেনে নিতে হয়। কেন জানো তো, সবসময় যে এক যাবে সেটা কখনোই নয়। জানো তো, দুঃখের মাঝেই কিন্তু লুকিয়ে থাকে আনন্দ। তোমার জীবনে যদি দুঃখই না আসে, তাহলে তুমি আনন্দটাকে উপভোগ করবে কি করে? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আচ্ছা, আমি কথা বলতে বলতে বেশ কয়েকটা কাজ সেরে নিয়েছি। যেরকম রান্না বান্না হলো, ওদিক দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর জল ভরে নিলাম। এদিক দিয়ে আমার শাশুড়ি মায়ের কাপড়টা ছিল দড়ির মধ্যে মেলা, সেইগুলোও এখন তুলে নিচ্ছি এক এক করে। আর ডোডো কিন্তু এখন খেলা করছে। আজ চোখ আসলো আমাদের এই যে বাড়ির শেষ সীমানা থেকে শুরু হয় ধুধু মাঠ, আর সেই মাঠে কিন্তু প্রচুর পাখি আসে সেই সমস্ত পাখিগুলোকে দেখার।
তবে মন ভরে আমার গ্রাম বাংলাটাকে আমি দেখে নিই জানো। গ্রামের দৃশ্য এত অপরূপ সুন্দর হয়, সেগুলো শহরে গেলে বলে বোঝানো যাবে না। গ্রামে প্রত্যেকটা সময় যায়, প্রত্যেকটা সিজন আমরা অনুভব করতে পারি। শহরে কখনোই ইট কাঠ বালি দিয়ে তৈরি বাড়িতে তুমি অনুভব করতেই পারবে না। আচ্ছা বন্ধুরা, আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তার সাথে সাইড দিয়ে অনেক আওয়াজই আসছে। তোমরা প্লিজ সেই আওয়াজগুলোকে অ্যাভয়েড করে আমার ভয়েসটাকে শোনো। এই যে বিকালের পর কিন্তু সন্ধে হলো, তারপর ডোডো একটু বই পড়লো। বই পড়ার পর ওর একটা আবদার, ওকে সারপ্রাইজ দিতে হবে। সারপ্রাইজ বলতে ও অল্পতে ভীষণ খুশি। একটা বেলুন দিলাম, এটা পেয়ে ও ভীষণ খুশি আর বলছে ফুলিয়ে দিতে। ওকে ফুলিয়ে দিলাম। আর আজকে দুপুরে যেটুকু রান্না করেছিলাম সেটুকু সকলের হয়ে গেছিল। রাতে সকলেই ঠিক করেছি ভাত খাবো না, মুড়ি খাবো চানাচুর দিয়ে। তো সেই কারণে ডোডোর জন্য এই চায়ের সসপ্যানটার মধ্যে আধ কৌটো চাল বসিয়ে দিয়েছিলাম। তবে দুটো আলুও সিদ্ধ দিয়েছিলাম ছোট ছোট। আর ডোডোর জন্য এখান দিয়ে আমি ভাতটা নিয়ে নিচ্ছি। ফেনা ভাতই করেছিলাম ডোডোকে খাওয়াবো বলে রাতে গরম গরম। আর ওদিক দিয়ে কিছুটা মতো ভাত থেকে যাবে, ওটা বাড়িতে যে হোক খেয়ে নেবে, মানে শাশুড়ি মা তো খান না, শ্বশুরমশাই খেয়ে নেবেন। আর এইদিকে ভাতটুকু আমি ডোডোকে খাইয়ে দেবো। এখন 8:30 মতো বাজে রাত্রি, ওকে খাওয়াবো বলেই আমি ভাতটা নিচ্ছি। আচ্ছা, একটি বন্ধু আমায় কমেন্ট বক্সে বলেছে, দিদিভাই তুমি কি ফোন দিয়ে ভিডিও শ্যুট করো? দেখো বোন, আমি সেরকম খুব একটা নামি দামি ফোন দিয়ে ভিডিও শ্যুট করি না, একদমই মোটামুটির মধ্যে স্যামসংয়ের তারপর আর আমি নামটা বললাম না, এই ফোনটা ইউজ করি। তো খুব একটা খারাপ হয় না আমি জানি, তবে ইচ্ছা আছে যদি এখান থেকে আমি কিছু আর্ন করতে পারি অবশ্যই ভিডিও আরও ভালো কোয়ালিটির আনার চেষ্টা করব। যাই হোক, এই দেখো এই দিক দিয়ে আমি কিন্তু ডোডোর জন্য একটু ডিমের ঝোল রেখে দিয়েছিলাম। ওই যে বললাম না অর্ধেকটা ডিম ছিল, ওই ডিমের ওখান থেকে একটা আলু, দুটো আলু আর একটু ডিম নিলাম ওকে খাওয়াবো বলে। ওদিক দিয়ে ওকে খাওয়ানো হয়ে গেল। আর এই দিক দিয়ে এই যে চাদরটা কেচে দিয়েছিলাম এটাকেই এখন ভাঁজ করে নিচ্ছি। রাত পোহালেই কাল কিন্তু নীল পুজো, সকলকে নীল পুজোর অগ্রিম ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার কিন্তু গোছানোটাও মোটামুটি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা চলো এইখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। আর আমার এই ছোট্ট পরিবারটিতে নতুন পুরনো সকল সদস্য আমার এভাবেই পাশে থেকো। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি এই প্ল্যাটফর্মে কিচ্ছু নয়। আর বন্ধুরা সকলে কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। তো বাই, টাটা।